হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল MI টিউশন পয়েন্ট। এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ 2026 সালে, তাদের দেখো এই যে ফিজিক্যাল সায়েন্স আলো চ্যাপ্টার থেকে তোমাদের তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো আছে সেগুলো আমি তোমাদের আজকে করিয়ে দেবো। কিন্তু যে কোশ্চেনগুলো করাবো সেটা হচ্ছে তোমার 1 মার্কের, ঠিক আছে? তো তোমাদের আমি কিছু কোশ্চেন করিয়ে দেবো, আজকে কিছু করাবো এবং নেক্সট কিছু কোশ্চেন করাবো, সেগুলো কিন্তু করবে এর মধ্যে থেকেই চলে আসবে, ঠিক আছে? তো দেখো আমি তোমাদের যেগুলো কোশ্চেন এনেছি সেগুলো কোশ্চেন আমি করিয়ে দিচ্ছি এবং তোমাদের যে 2 মার্কের আছে কোশ্চেন সেগুলোও আমি কিন্তু করিয়ে দেবো, ঠিক আছে? এবং তোমাদের ম্যাচিং টাইপের কোশ্চেন আছে না, সেগুলোও কিন্তু আমি তোমাদের করিয়ে দেবো, ওকে? এবং 2 মার্কের যেগুলো আসে সেগুলোও কিন্তু আমি তোমাদের অবশ্যই করিয়ে দেবো। এবং তোমরা দেখো এই যে আমি তোমাদের করিয়ে দিচ্ছি 1 মার্ক 2 মার্কের কোশ্চেন, এগুলোর যদি সম্পূর্ণ পিডিএফ পেতে চাও, পরপর যদি একদম ফুল বাক্যের পিডিএফ পেতে চাও, তাহলে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে, সেখানে গিয়ে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই সেখানে গিয়ে জয়েন হয়ে যাবে। সেখানে কিন্তু তোমাদের প্র্যাকটিস সেট আমি প্রোভাইড করি, সেখানে তোমরা প্র্যাকটিস সেট করতে পারবে। প্রত্যেক চ্যাপ্টারে আমি প্র্যাকটিস সেট প্রোভাইড করি, ঠিক আছে? তো তোমরা সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে। এবং দেখো তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? এবং লাইকও করে দেবে। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক, ঠিক আছে? তো চলো তাহলে আজকের ক্লাস শুরু করি। দেখো প্রথম কোশ্চেন পড়ো। প্রথম কোশ্চেন কি বলেছে? গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কি লিখি? এফ, ঠিক আছে? বক্রতা ব্যাসার্ধ আর, এর মধ্যে সম্পর্ক কি? তাহলে বলো, আমরা একটা সূত্র জানি না, এফ ইজিক্যাল টু R/2, তাই তো? R/2, তাহলে এর মধ্যে সম্পর্ক কি? এফ ইজিক্যাল টু R/2, যেখানে এফ হলো তোমার ফোকাস দৈর্ঘ্য আর আর হলো তোমার বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে? এইভাবে লিখে দেবে। ফুল বাক্যে অ্যান্সার পেতে হলে কিন্তু তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ক্যামেরার অভিলক্ষ্য হিসেবে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে দেখো ক্যামেরায় ব্যবহার করা হয় তোমার উত্তল লেন্স। কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স, ওকে? একদম 1 মার্কের কোশ্চেন, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, আলোর বিচ্ছুরণের একটি উদাহরণ দাও। তাহলে বলো, একদম ইজি। আলোর বিচ্ছুরণ, তোমরা রামধনু দেখেছো? রামধনু, সেটাই তো আলোর বিচ্ছুরণ, ঠিক আছে? তোমরা দেখবে একটা প্রিজম যদি নাও আর লাইট মারো, তাহলে অনেকগুলো কালারে ডিভাইড হয়ে যায়, সেটা হয় তোমার আলোর বিচ্ছুরণ। তাহলে আলোর বিচ্ছুরণ উদাহরণ হলো তোমার রামধনু, ওকে? অ্যান্সার কি হচ্ছে? রামধনু, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, লেন্সের ক্ষমতার এসআই একক কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্ষমতার এসআই একক কার? ওয়াট হবে না, এখানে লেন্সের বলেছে। লেন্সের যদি বলে তাহলে হবে তোমার ডায়াপ্টার, ঠিক আছে? ডায়াপ্টার হচ্ছে তোমার লেন্সের ক্ষমতার একক, যেটাকে আমরা ডি দিয়ে লিখি, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, দৃশ্যমান আলোর মধ্যে কোন বর্ণের আলোর শক্তি সবচেয়ে বেশি? দেখো দৃশ্যমান আলোর মধ্যে কোন আলোর বর্ণের শক্তি সবচেয়ে বেশি? তাহলে অ্যান্সার হবে তোমার বেগুনি, ঠিক আছে? বেগুনি, ওকে? নেক্সট কোশ্চেন, অবতল দর্পণের একটি ব্যবহার লেখো। আচ্ছা, অবতল দর্পণের একটি ব্যবহার লেখো। অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা, তোমরা কি ডেন্টিস্টের কাছে গিয়েছো? তোমরা যদি ডেন্টিস্টের কাছে যেয়ে থাকো তাহলে দেখবে তোমাদের দাঁতগুলো দেখার জন্য একটা ছোট টাইপের লেন্স ঢোকায়, ঠিক আছে? ওই যে লেন্সটা থাকে সেটা হয় অবতল দর্পণের, ঠিক আছে? অবতল দর্পণ, সেই লেন্সটা হচ্ছে অবতল দর্পণ। তাহলে দেখো, আর তোমরা যে আয়না দেখছো না দাড়ি কাটার জন্য, সেটাও তো অবতল লেন্স, ঠিক আছে? তাহলে কোথায় কোথায় ব্যবহার করা হয়? দন্ত চিকিৎসায় ব্যবহার করা হয়, ঠিক আছে? একটি বলেছি তো আমি তোমাদের দুটি লিখছি, ঠিক আছে? দন্ত চিকিৎসায়, ঠিক আছে? একটাই রাখো, দন্ত চিকিৎসায় ব্যবহৃত হয়, ওকে? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, প্রতিসারাঙ্কের একক কি? আচ্ছা, প্রতিসারাঙ্ক, দেখো প্রতিসারাঙ্কের কিন্তু কোনো একক নেই, ঠিক আছে? এটা এককবিহীন রাশি। প্রতিসারাঙ্কের একক কি? এটা হলো এককবিহীন রাশি, এককবিহীন রাশি, ওকে? এককবিহীন রাশি, প্রতিসারাঙ্কের কিন্তু একক নেই, ওকে? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এমন একটি দর্পণের নাম করো যা সর্বদা অসৎ বিম্ব গঠন করে। আচ্ছা, তোমরা দেখবে অবতল দর্পণে কিন্তু সৎবিম্ব গঠন করে, ঠিক আছে? সৎবিম্ব, কিন্তু
উত্তল দর্পণে দেখবে তোমাদের সর্বদাই অসৎ বিম্ব গঠন করবে, অসৎ বিম্ব গঠন করবে। কোন দর্পণ? উত্তল দর্পণ। অবতল দর্পণ অসৎ এবং সৎ দুটোই কিন্তুই করে, ঠিক আছে। উত্তল দর্পণ কিন্তু অলওয়েজ কি অসৎ বিম্ব গঠন করে। ওকে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, বর্ণালী কাকে বলে? তোমাদের আমি এটা মুখে বলবো, তোমরা পারলে খাতায় নোট ডাউন করে নাও, ঠিক আছে। আমি আস্তে আস্তে তোমাদের ধীরে ধীরে বলছি এই কোশ্চেনের উত্তরটা 1 মার্কের জন্য, ঠিক আছে। ভালো কোশ্চেন, আমি মুখে মুখে বলছি, তোমরা পারলে লিখে নাও, ঠিক আছে, লিখে নেবে। সাদা আলোর প্রিজমের মতো, আমি এর অ্যান্সার বলছি, সাদা আলো প্রিজমের মতো কোনো প্রতিসারক মাধ্যমের মধ্যে দিয়ে গেলে সাদা আলো প্রিজমের মতো, সাদা আলো প্রিজমের মতো কোনো প্রতিসারক মাধ্যমের মধ্যে দিয়ে গেলে বিভিন্ন বর্ণের আলোতে বিশ্লিষ্ট হয়ে যে রঙের পটি গঠন করে, ঠিক আছে, তাকে বর্ণালী বলে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, শূন্য মাধ্যমে আলোর বেগ, একদম ঠিক আছে, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা একবারে মুখে মনে রাখবে, ঠিক আছে। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে, যেহেতু বেগ বলেছে তার জন্য মিটার পার সেকেন্ড, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, গোলীয় দর্পণের, দেখো একদম ভালো কোশ্চেন, গোলীয় দর্পণের মেরু ও ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে কি বলে? আচ্ছা, এই যে গোলীয় দর্পণের এই যে দূরত্বটাকে, এখান থেকে এই যে এটা মেরু, এই দূরত্বটাকে কি বলছে? এই দূরত্বটাকে বলে তোমার ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে। কি বলে? ফোকাস দৈর্ঘ্য, তাই তো? কি বলছে তাহলে? ফোকাস দৈর্ঘ্য, অ্যান্সার কি হলো? ফোকাস দৈর্ঘ্য। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, যে লেন্সের প্রান্তভাগ মোটা ও মধ্যভাগ সরু তাকে কি বলা হয়? তাহলে বলো লেন্সের, ঠিক আছে। আচ্ছা, এই লেন্সটার নাম কি? এই লেন্সটার নাম কি? একটু হয়ে গেল। দেখো, এই লেন্সটা হচ্ছে অবতল লেন্স, ঠিক আছে। এই লেন্সের দেখো প্রান্তবিন্দু কি? মোটা, এই যে দুই প্রান্তবিন্দু মোটা, কিন্তু এই মিডিলেরটা কি? সরু, তো তাহলে সেটাই তো বলেছে, দেখো প্রান্তবিন্দু মোটা এবং মধ্যটা সরু, তাহলে কি এর অ্যান্সার হবে তোমার অবতল লেন্স। ওকে, অবতল লেন্স। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময়, ঠিক আছে, প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় ড্যাশ বর্ণের আলোর বিচ্ছুরণ সবচেয়ে কম, ঠিক আছে। প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় ড্যাশ বর্ণের আলোর বিচ্ছুরণ সবচেয়ে কম, অ্যান্সার হবে তোমার লাল, ঠিক আছে, রেড। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে কোন দর্পণ কাজ করা হয়? মোটর গাড়ি, তোমাদের যে আয়না নেই, মিরর, তোমাদের গাড়িতে বাইকে যে মিররটা লাগা থাকে সেটা হয় তোমার উত্তল দর্পণের, ঠিক আছে। কোন দর্পণ লাগা থাকে? উত্তল লেন্স, উত্তল দর্পণের লেন্স দেখা যায়, ঠিক আছে। এই ড্যাশটা এখানে হবে, ঠিক আছে, এই ড্যাশটা এখানে হবে, টাইপিং মিস্টেক। নেক্সট কোশ্চেন, চোখের রেটিনায় কোনো বস্তুর ড্যাশ প্রতিবিম্ব গঠিত হয়, ঠিক আছে। চোখের রেটিনায় কোনো বস্তুর কি প্রতিবিম্ব গঠিত হয়? সৎ হয়, ঠিক আছে, যেহেতু পর্দাভেদ করে নেয় সৎ ও অবশিষ্ট, সৎ এবং অবশিষ্ট হয়। ওকে, নেক্সট কোশ্চেন, একটি কাঁচ ফলকের ফোকাস দূরত্ব করো, এর অ্যান্সার হবে তোমার অসীম, ঠিক আছে। একটি কাঁচ ফলকের ফোকাস দূরত্ব হচ্ছে তোমার অসীম। নেক্সট কোশ্চেন, সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় আলোর কোন ধর্মের জন্য? আলোর কোন ধর্মের জন্য সূর্যকে লাল দেখায়? কোন ধর্মের জন্য? অ্যান্সার হবে তোমার বিক্ষেপণ, ঠিক আছে, বিক্ষেপণ ধর্মের জন্য তোমাকে আলোর সূর্যকে লাল দেখায়। ওকে, নেক্সট কোশ্চেন, লেন্সের ক্ষমতার অনন্যককে, লেন্সের ক্ষমতার একক কি বললাম? এসআই এককে ডায়োপ্টার, তাই তো। এবার বলো লেন্সের ক্ষমতার অনন্যককে, মানে এই যে 1/d, এই 1/dটাকে কি বলে জানো? 1/d = f, ঠিক আছে। তাহলে লেন্সের অনন্যক, ক্ষমতার অনন্যক কি? 1/d, এটা কি বলছে? এফটা হচ্ছে ফোকাস,
কি দৈর্ঘ্য, তাহলে কি অ্যান্সার কি হবে, ফোকাস দৈর্ঘ্য, তাই তো। তোমরাকে বলছি শুধু জাস্ট তোমরা এই কদিন আমার সাথে কানেক্ট থাকো, তোমাদের অনেক একদমই হবে, ঠিক আছে, সব চ্যাপ্টারে। আর তোমাদের কি কোন সাবজেক্টের ভিডিও চাই তোমরা অবশ্যই তোমরা বলবে। ম্যাথের তোমাদের চাই, সাজেশান চাইলে অবশ্যই তোমরা বলবে, ম্যাথের সাজেশান, সব কিছু সাজেশান তোমাদের দিয়ে দেওয়া হবে। ওকে, নেক্সট কোশ্চেন। যে বিন্দু দিয়ে গেলে আলোকরশ্মির কোনো চ্যুতি হয় না তাকে কি বলে, ঠিক আছে। তাহলে দেখো এই একটা আলোক কেন্দ্র আছে, ঠিক আছে, একটা অবতল দর্পণ নিলাম, ধরো অবতল লেন্স নিলাম, ঠিক আছে। তো আলোক কেন্দ্র কিন্তু এখানে থাকে, এর মধ্যে যদি যায় কোনো চ্যুতি হবে না, ঠিক আছে। এর মধ্যে তুমি যেখান দিয়ে যাও এই বিন্দুতে কিন্তু চ্যুতি হবে না, তাহলে এর অ্যান্সার কি হবে, আলোক বিন্দু, ঠিক আছে, আলোক কেন্দ্র, ঠিক আছে, আলোক কেন্দ্র, অ্যান্সার হবে আলোক কেন্দ্র। ওকে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। কাঁচের প্রতিসরাঙ্ক ড্যাশ বর্ণের আলোর জন্য সবচেয়ে বেশি, কাঁচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হয় তোমার বেগনি রঙের, ঠিক আছে, বেগনি রঙের বর্ণের আলোর জন্য সবচেয়ে বেশি, ঠিক আছে। তাহলে এর অ্যান্সার কি হলো, বেগুনি, ঠিক আছে। এই ছিল দেখো তোমাদের টোটাল 20টা কোশ্চেন, ঠিক আছে। তো কেমন লাগলো এই টোটাল 20টা কোশ্চেন তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং সম্পূর্ণ কোশ্চেনের পিডিএফ পেতে হলে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে। ওকে, বারবার বলছি তোমাদের সেখানে জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু তোমাদের প্র্যাকটিস সেটও দেওয়া হয় মাঝে মাঝে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে, এবং তোমরা যদি নিউ থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, এবং তোমাদের যে বন্ধুবান্ধবগুলো এক্সাম দেবে তাদের কাছে কিন্তু অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করে দেবে। এবার দেখো এরপরে আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের আরও যে আলো থেকে যত ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আছে, এই ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আমি তোমাদের করিয়ে দিচ্ছি, এগুলো করে যাবে, এর বাইরে কিন্তু আলো থেকে আসবে না, আসলেও তুমি পেরে যাবে, ঠিক আছে। এর পরের দিন আমি তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে। এর পরের দিন তোমাদের আরও যে কোশ্চেনগুলো আছে সেগুলোও কিন্তু করিয়ে দেবো, একদম তোমরা কিন্তু যেগুলো করাচ্ছি আলো থেকে সেগুলোর মধ্যেই আসবে কিন্তু, ঠিক আছে। তো এরপরে আমি ট্রাই করব 2 মার্কেরগুলো এখানেই নিয়ে আসবো, এবং অ্যান্সার এখানে কোশ্চেন থাকবে, এখানে অ্যান্সার থাকবে, একবার পয়েন্ট আকারে অ্যান্সার, ঠিক আছে। তো তোমাদের সুবিধা হবে লিখতে, রাইট ডাউন করতে, ঠিক আছে। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। থ্যাংক ইউ।